ছবি হুজুরের কাছ থেকে দোয়া নিল, মদিনার সনদ তারা রাষ্ট্র চালাবে। হাতের উপরে তসবিহ নিল, মাথার উপরে কালো পট্টি পরল। যতই আপনি 17 বছর 16 বছর জেল কাটেন, যতই কষ্ট রাখেন, কষ্ট করেন না কেন, একটাও মানব না, আপনারে খাইতে যা করা লাগে সেটাই করব। মঞ্জুর কুকুর হয়ে গেছে। এবার আপনারা জবাব দেন, জবাব দেন। চর এলাকায়, বন জঙ্গল এলাকায় যখন কুকুর যাবে, কুকুরের চাইতে হিংস্র প্রাণী বাপ দাদা আছে না নাই? আরো জোরে। বাংলা একটা কথা আছে, স্বরের উপরও সোয়াশের আছে, ঠিক কিনা? কুকুর যখন বন জঙ্গলের দিকে চলে যায়, সারেকান্দির চর এলাকার দিকে চলে যায়, বন জঙ্গল থেকে হিংস্র বাঘরা থাবা দেয়, বড় বড় প্রাণীরা তারা আক্রমণ করে। কুকুর এবার কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে ফেরত। ডাকদা বলতেছে, হুজুর যত বড় হচ্ছি তত কিন্তু বিপদ বাড়তেছে। এইবার ডাকদা বলতেছে, তুমি এবার কি চাও? কুকুর ডাকদা বলতেছে, হুজুর আপনার কাছে শেষ একটা অনুরোধ, আপনি দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমারে হিংস্র বাঘ বানায়া দেয়। হুজুর দোয়া করে দিয়েছে, বাঘে পরিণত হয়ে গেছে। আপনারা এবার বলেন, বাঘের পেটের ভিতরে ক্ষুধা কম না বেশি? আরো জোরে। বাঘে যখন পরিণত হয়ে গেছে, পাশেই বসা ছিল হুজুর। ডাকটা বলতেছে, হুজুর পেটের ব্যথা, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। মানুষ কিন্তু দুইটা ক্ষুধা সহ্য করতে পারে না, একটা হলো পেটের ক্ষুধা, আর একটা হলো যৌবনের ক্ষুধা, ঠিক কিনা? বাঘের পেটের ভিতরে ক্ষুধা কম না বেশি? আরো জোরে। বাঘের পেটের ভিতরে ক্ষুধার মাত্রা যখন বেড়ে গেছে, ডাকটা বলতেছে, হুজুর আপনারে দিয়াই মনে হয় আজকের নাস্তা শুরু করা লাগে। হুজুর কই কই কি দোয়া নিল আমার থেকে, আবার আমারে খাইতে চায়, ঠিক কি না? দোয়া নিছে কার থেকে? কথা কর। হুজুর এবার ডাকটা বলতেছে, শিকা কিন্তু তুই ছিল আগে, দোয়া কিন্তু ফেরত দেব, বাঘ থেকে কি হবি? আরো জোরে। বাঘ থেকে কিন্তু চিকা হয়ে যাবে। বাঘ এবার ডাকটা বলতেছে, হুজুর যত দলিল দেন, যতই আপনি 17 বছর 16 বছর জেল কাটেন, যতই কষ্ট রাখেন, কষ্ট করেন না কেন, একটাও মানব না, আপনারে খাইতে যা করা লাগে সেটাই করব। হুজুর বলতেছে, তুই যদি সত্যি খাইতে চাস, আমি হয়তো দুনিয়াতে থাকবো না, রবের দরবারে মামলা দিলাম, দোয়া ফেরত নিলাম, তুই আগের জিনিস কিন্তু আগেই ফিরে আসবি। হুজুর দোয়া ফেরত নিয়েছেন। উদাহরণটা বিগত 17 বছরের দিকে একটু মিলায় নেন ঠান্ডা মাথায়, যেহেতু লোকজন কিন্তু অনেক কম এসেছেন, বেশি চিল্লা পাল্লা করার দরকার নাই। 17 বছরের সঙ্গে মিলান। আল্লাহ মাহমুদ ছবি হুজুরের কাছ থেকে দোয়া নিল, মদিনার সনদ তারা রাষ্ট্র চালাবে। হাতের উপরে তসবিহ নিল, মাথার উপরে কালো পট্টি পরল। কথা কয় না? তারপরে যখন ক্ষমতার মসনদে গেল, ক্ষমতার মসনদ যখন পাকাপোক্ত হলো, ওই আহমদ শফি হুজুরকে কিন্তু তেতুল হুজুর বানালো। কথা কয়? ইসলামী আন্দোলনের পাক্কা পাক্কা নেতাগুলোকে ফাঁসির রশিতে ঝুলালো। 17 বছর পর্যন্ত ক্ষমতায় থেকেও হাউস মেটেনি। 41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল। যখন বাংলাদেশে মুসলমানদের উপর নির্যাতন চালালো, কঠিন জুলুম যখন পার হয়ে চলে গেল, হুজুর রাও জেলখানার ভিতর থেকে দোয়া করে দিল, আল্লাহ নির্যাতনের ভিতরে পড়ে গেছি, জালিমদের হাত থেকে রক্ষা করো। হুজুররা দোয়া করতে দেরি হয়ে গেছে, বাংলার মসনদ ছেড়ে দিয়া শিকার মতো হয়ে পালিয়ে মামুর বাড়ি দিল্লি পর্যন্ত পালিয়ে যেতে দেরি হয়নি।